গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে আমার সকালটা কিন্তু হয়েছিল অনেকটা দেরিতে, প্রায় ঘড়ির কাঁটাতে 8টা বেজে গেছিলো তখন। আজকে একটু দেরি করেই উঠেছি বলতে পারো, কারণ কদিন ধরেই সকালে ওঠাতে কাশির প্রবণতাটা বেশ লক্ষ্য করছি রাত্রিবেলায়। ঘুম থেকে ওঠার পরেই চলে এসেছিলাম আজকে বিছানা গোছাতে। আর শীতকালের বিছানা গোছানো মানে তো বোঝোই, প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে গিয়ে বিছানা তুলতে হয়। আমি এখানে বিছানা তুলতে তুলতে তো কাহিলি হয়ে যাচ্ছিলাম। যাই হোক, থাম্বেল দেখে তো বুঝেই গেছো আজকের দিনটা কি। খুব স্পেশাল আজকের দিনটা আমাদের জীবনে। আজ ছিল আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। আর সাথে সাথে আমার সংসার জীবনেরও কিন্তু 2 বছর কেটে গেল। একদিন লাল টুকটুকে বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসেছিলাম, আর সেই মেয়েটাই আজ নিজে হাতে করে নিজের ঘর গুছাচ্ছি। আসলে এই সমস্ত কিছুই বোধহয় একটা মেয়ের দ্বারাই সম্ভব হয়। আজও মনে পড়ছে খুব বেশি করে বিয়ের পরের দিন সকালবেলা যখন ও বাড়ি ছেড়ে এ বাড়ি আসার জন্য রওনা দিচ্ছিলাম, বুকের ভেতর কেবল একটা কথাই তোলপাড় করে যাচ্ছিল যে আমি কি করে থাকবো ওই বাড়িতে গিয়ে একা একা। একা একা কথাটা বললাম যেহেতু এ বাড়িতে তো মা বাবা কেউ থাকতো না, আর আমার ঘোষমশাই সকালবেলা হলেই কাজে বেরিয়ে যেত। তবে এ বাড়িতে আমার একজন সাপোর্টার কিন্তু সব সময় ছিল, সে হলো দাদা। আমাকে প্রতিটা কাজে হেল্প করা থেকে শুরু করে সংসারের কোথায় কি করতে হয় না হয় সব কিছু কিন্তু দাদা নিজে হাতে করে আমাকে দেখিয়ে দিয়েছিল। মনে পড়ে আমি এবাড়ি এসে রুটি করা তো দূরে থাক, ভাতের হাঁড়িটাও উপর দিতে পারতাম না। বিয়ের পর যখন আসি কিভাবে ভাতের হাঁড়ি উপর দিতে হয় সেটা আমাকে দাদা নিজে হাতে করে শিখিয়ে দিয়েছিল। আর এইভাবে থেকেই আমার সংসার জীবনের হাতে খড়ি শুরু। একদিন জানেন, যখন ডাল রান্না করেছিলাম মনে হচ্ছিল সারা পাড়ার জন্য আমি ডাল রান্না করেছি। আর আজ সেই মেয়েটা ডালের পরিমাপটুকুও কিন্তু অনেকটাই আন্দাজ করতে শিখে গেছি। আসলে সংসারে জীবনে থাকতে থাকতে প্রতিটা মেয়েরাই হয়তো সব কিছু শিখে যায়। যাই হোক, অনেক কথা তো বললাম। আজকে রান্নার মেনুতে কি আছে সেটা তো বললাম না। সকাল শুরু হয়েছিল গরম গরম চাউমিন দিয়ে। আজ দিদিভাই চাউমিনটা তৈরি করেছিল। আর তারপরে দুপুরের মেনু ঠিক হয়েছিল গরম গরম পনির পাতুরি, আর সাথে গরম ধোয়া ওঠা ভাত আর চিকেন কষা। কিন্তু হঠাৎ করেই সেটাও পরিবর্তন হয়ে গেল। চলে আসলো পনির পাতুরি, সাথে অল্প সাদা ভাত আর বিরিয়ানি। বিরিয়ানির কথা শুনলে তো জিভে জল চলেই আসে। তাই হঠাৎ করেই যখন ঠিক হয়ে গেল যে আজকের মেনুতে বিরিয়ানি হবে, আর সেটা না মিস করে কি থাকা যায়? একদমই না। তাই গরমাগরম বিরিয়ানি আর পনির পাতুরির সাথে গরম গরম ভাত, এই ছিল আজকের দুপুরের মেনু। বড্ড ঘরোয়াভাবেই আমরা আজকের দিনটাকে সেলিব্রেট করেছি, আর সেই সেলিব্রেশনের সমস্ত মুহূর্তটুকু তোমাদের সঙ্গে ভাগ করেও নিলাম। কলকাতার নামি দামি বিরিয়ানির থেকে আমাদের এই বিরিয়ানি কিন্তু কোনো অংশেই কম না। এখানে দিদিভাই চিকেনটা তৈরি করে নিয়েছিল বিরিয়ানির জন্য, আর দাদা এখানে একটু করে চিকেন আর একটু করে লেয়ার দিচ্ছিল রাইসের। আর দেন তারপরেই দমে বসিয়ে দেওয়া হয়েছিল বিরিয়ানিটা। সত্যি কথা বলছি, এত টেস্টফুল হয়েছিল না। ইনস্ট্যান্ট প্ল্যানিং হওয়া জিনিসপত্র বোধহয় খুব সুন্দরই হয়, তাই না? আজকে জানেন তো বড্ড বেশি করে না পুরনো অনেক কিছু কথা মনে পড়ছে। আর সেই পুরনো কথাগুলোর কিছু কিছু কথা হয়তো কখনো তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আজকে এটাও মনে পড়ছে যারা একসময় বলেছিল যে তোদের বিয়েই হবে না, কিন্তু আজ দেখুন আমাদের বিয়ে হয়ে আমাদের সংসার জীবনের আবার 2 বছর হয়ে গেল। সব কিছুই না বাড়ির বড়দের আর ঈশ্বরের আশীর্বাদ, এটুখানি আমি মনে করি। আর ঈশ্বর সব সময় আমাদের পাশে আছেন। আমি জানি
ভবিষ্যতেও আমরা এইভাবেই থাকবো। আর সাথে আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরা দুটিতে এমনভাবেই থাকতে পারি। দেখেছেন কি কথা বলতে বলতে কোন কথায় চলে যাচ্ছি। আসলে পুরনো কথাগুলো বড্ড বেশি করে মনে পড়ছে যে আজ, সেদিনটাও যেমন মনে পড়েছিল আজও মনে পড়ছে। যাই হোক, দেখেন কথা বলতে বলতে খাওয়ার পর্বও শুরু হয়ে গেছে। এখানে দাদা রাইস দিচ্ছিল। খাওয়া দাওয়ার পরে আমার ঘুম একটা দেওয়া হয়ে গেছিল। তারপর হঠাৎ করেই আমার ঘোষমশাই আমার হাতে এটা ধরিয়ে দিল আর বলল এটা নাকি আমার অ্যানিভার্সারি গিফট। আচ্ছা বলেন তো এটা কী ছিল, কমেন্টে জানাবেন কিন্তু। তারপর ভেবেছিলাম মুভি দেখতে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেখানে মুভি দেখতে যাব ভেবেছিলাম সেখানে কোনো শোই ছিল না, তাই সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছিল। তারপর একটু বেরিয়েছিলাম নিউ টাউনের দিকে ঘুরতে, ওই একটু সময় কাটানো বলতে পারেন। আর এখানে দেখেই বেরিয়ে এক তাজ্জব ব্যাপার, হঠাৎ করেই দেখছি বিসর্জন হচ্ছে। আমি কিন্তু কখনো বড় ঠাকুর বিসর্জন দেয় সেটা দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্টে জানাবেন। আর তারপরেই বাড়ি চলে এসেছিলাম। তো এতক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। আজকের পুরো ভিডিওটা মানে আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম সেটুখানি শেয়ার করলাম। আর অনেকটা রাত্রির বেলা, প্রায় মানে 8টা বেজে গেছিল বেরোতে বেরোতে। তখন বেরিয়েছিলাম বাইরে, আবার 9টার মধ্যেই বাড়ি রিটার্ন এসেছিলাম। জাস্ট নিউ টাউনের দিকটাই ঘুরেছিলাম, তাই তোমাদের সাথে সেই ভিডিও একটুখানি ক্লিপ শেয়ার করলাম। এইভাবেই আমার দিনটা গেল, আর এইভাবেই আমি কাটালাম আমার দিনটাকে। আমার এটা ছিল 2nd ম্যারেজ অ্যানিভার্সারি। তো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আমার আগামী দিনটা অনেক অনেক ভালো যায়, আমরা এইভাবে সুখে শান্তিতে থাকতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। টাটা।